আমি 1,00,000 হাফেজকে দিয়ে কোরআন পাঠ করাবো। 1,00,000 মুর্শিদাবাদের কোন এক জায়গায় প্যান্ডেল করব বড় করে, 1,00,000 হাফেজ কোরআনের হাফেজকে দিয়ে আমি কোরআন। হুমায়ুন কবির মসজিদ নির্মাণ করছেন, ওনার সাংবিধানিক অধিকার, ওনাকে মহামান্য কলকাতা আদালত থেকে ওনাকে গ্রিন সিগন্যাল দিয়েছে এবং ওনার যথেষ্ট সব কিছু সুষ্ঠুভাবে যাতে পরিচালনা হয় সেই ব্যবস্থা করে দেওয়া হয়েছে, অত্যন্ত ভালো বিষয়। কিন্তু ব্যাপারটা হলো, উনি যদি সংখ্যালঘুদেরকে নিয়ে উনি এতটাই কনসার্ন থাকেন, সংখ্যালঘুদের তিনি চিন্তাভাবনা এতটাই করেন, তাহলে আমি ওনাকে ব্যক্তিগতভাবে আহ্বান জানাবো, আপনি সংখ্যালঘুদের জন্য 1,00,000 কণ্ঠে কোরআন পাঠ আপনি করছেন, অবশ্যই সেটাকে আমি স্বাগত জানাই, সেটা আপনাকে কুর্নিশ জানাই, আপনাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। কিন্তু আমি বলবো 1,00,000 মুসলমান ছেলে মেয়েদেরকে আপনি স্কুলে ভর্তি করান যারা পয়সার অভাবে স্কুলে যেতে পারছে না। আমি ব্যক্তিগতভাবে আপনার পাশে এসে সাহায্য করব। হুমায়ুন কবিরের কাছে আমার ডিরেক্ট প্রপোজাল থাকবে এটা, আপনি এই কাজটি করুন। আমি ব্যক্তিগত স্বার্থে, আমি একজন আইনজীবী হয়ে আপনার যতটা সাহায্য করা দরকার আমি সেই সাহায্য করব। মুর্শিদাবাদ এমন একটা সংবেদনশীল এলাকা বা এমন একটা সংবেদনশীল জায়গা যেখানে এখনও মানুষ অর্থনৈতিকভাবে অনেক পিছিয়ে আছে, বিশেষত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। সেটা হুমায়ুন কবির অস্বীকার করতে পারবেন না, সেটা পশ্চিমবঙ্গ সরকার অস্বীকার করতে পারবে না, সেটা আমিও আইনজীবী হিসেবে অস্বীকার করতে পারবো না। অতএব মুর্শিদাবাদের এই প্রত্যন্ত এলাকাগুলোতে যেখানে মুসলিম সম্প্রদায়ের ছেলেমেয়েরা পিছিয়ে আছে, অনেক ছেলেমেয়েরা এখনও অর্থের অভাবে স্কুলে যেতে পারে না, স্কুলে অ্যাডমিশনটুকু হয় না, বা স্কুলে গেলেও তারা খুব বেশি হায়ার এডুকেশন পায় না। আমি হুমায়ুন কবিরকে পার্সোনালি অফার করব যে যেই সকল ছেলেমেয়েরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে তারা হায়ার এডুকেশনে যেতে পারছে না, কলেজে ভর্তি হতে পারছে না, তাদেরকে আপনি বিনামূল্যে ভর্তি করে দেওয়ার ব্যবস্থা করুন, আমি আপনার সাথে থাকব। আমি হুমায়ুন কবিরকে আহ্বান করব যে যেই সকল মুসলমানরা অর্থের অভাবে হসপিটালে ভর্তি হতে পারছেন না, সরকারি হসপিটালে স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত খারাপ, অত্যন্ত জঘন্য পরিস্থিতিতে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা গিয়ে দাঁড়িয়ে আছে। প্রচুর মুসলমান সম্প্রদায়ের লোকেরা ভালো স্বাস্থ্য ব্যবস্থা তারা অ্যাফোর্ড করতে পারে না, তাদের কাছে পয়সা নিয়ে একটা ভালো হসপিটালে যাওয়ার। আমি মুসলমানদের নাম এই জন্য নিচ্ছি কারণ তিনি মুসলমানদের হয়ে এক মসজিদ তৈরি করছে, তিনি মুসলমানদের দরদি হয়ে নিজেকে রিপ্রেজেন্ট করছেন, এবং মুসলমানরা বা সংখ্যালঘুরা পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে এখনও অর্থনৈতিকভাবে অনেক পিছিয়ে আছে। আমি নিজে একজন মুসলমান মেয়ে হয়ে, আমি নিজে একজন মুসলমান পরিবারের কন্যা সন্তান হয়ে আমি এই কথাটা স্বীকার করি। অতএব আমাদের বা পশ্চিমবঙ্গের মুসলমান বা ভারতবর্ষের মুসলমানদের এগিয়ে নিয়ে আসার জন্য অনেক অনেক জায়গা আছে যেখানে তারা পিছিয়ে আছে, এবং সেইভাবে সাহায্য করে আপনি হুমায়ুন কবির হোক বা যে কোনো রাজনৈতিক নেতা হোক, যারা মুসলমান দরদি হিসেবে নিজেকে দাবি করছেন, যারা সংখ্যালঘু দরদি হিসেবে নিজেকে দাবি করছেন, আপনারা মুসলমান ছেলে মেয়েদেরকে হায়ার এডুকেশনের ব্যবস্থা করে দিন। আপনারা মুসলমানদের যাতে অর্থনৈতিক যে সংকট সেটা দূর করার ব্যবস্থা করুন, বেশি করে কর্মক্ষেত্রে নিয়োগের ব্যবস্থা করুন, স্বাস্থ্যে যে দুরবস্থা, যারা ভালো হসপিটালে ভর্তি হতে পারছে না তাদের ব্যবস্থা করুন। মুর্শিদাবাদে মসজিদ তৈরি হচ্ছে 300 কোটি টাকা দিয়ে, কিন্তু আপনারা বলুন তো যারা এই ভিডিওটি দেখছেন, মুর্শিদাবাদে লালগোলাতে একটি ট্রেন চলে, লালগোলা প্যাসেঞ্জার ট্রেন, যেই ট্রেনটি একমাত্র ব্যবস্থা মুর্শিদাবাদ থেকে কলকাতা আসার। যারা লালগোলা প্যাসেঞ্জার ট্রেনে চড়েছেন বা দেখেছেন বা জানেন, তারা জানে কতটা দুরবস্থায় মুর্শিদাবাদের মানুষদেরকে কলকাতায় আসতে হয়। কলকাতা এমন পশ্চিমবঙ্গের রাজধানী হওয়ার কারণে প্রত্যেকটা অফিসিয়াল কাজ বা যে কোনো বড় দরকারে মানুষদেরকে কলকাতায় আসতে হয়, এবং তারা যখন কলকাতায় আসছে তাদের একমাত্র যোগাযোগের মাধ্যমে লালগোলা প্যাসেঞ্জার ট্রেন, যেখানে মানুষ মাটিতে শুয়ে বসে মানুষকে যাতায়াত করতে হচ্ছে, ট্রেনে দাঁড়ানোর জায়গা থাকে না। অতএব কারা এই ট্রেনটা ব্যবহার করছে? মুর্শিদাবাদ জেলার মানুষরা সবথেকে বেশি ব্যবহার করছে। তাহলে আপনারা এই যোগাযোগ মাধ্যম নিয়ে কথা বলুন, আপনারা এই পরিবহন ব্যবস্থা নিয়ে কথা বলুন, আপনারা এইগুলো নিয়ে প্রশ্ন করুন। যখন রাজনৈতিক নেতারা আপনাদেরকে মসজিদের কথা বলছে, তখন আপনারা এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করুন। অপরদিকে হিন্দু মানুষদেরকে আমি আহ্বান জানাবো, যখন আপনাদেরকে মন্দিরের কথা বলা হচ্ছে, তখন আপনারা ভাবুন যে ভারতবর্ষের রাস্তাঘাটের এখনো কী অবস্থা, মানুষ এখনো পরিষ্কার জল পায় না, আপনাদেরকে কত টাকা দিয়ে রান্নার গ্যাস কিনতে হচ্ছে, পেট্রোলের দাম কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। ভারতবর্ষ ছাড়া আপনি অন্যান্য দেশে গিয়ে দেখুন যে টেকনোলজি কত বেশি অ্যাডভান্স হয়ে গেছে। এখানে আমরা টেকনোলজির নামে টেকনোলজি একটা পরিহাস হয়ে গিয়ে দাঁড়িয়েছে, শুধুমাত্র রাজনৈতিক নেতারা নিজেদের স্লিপার সেল তৈরি করছে। তাহলে বহু বিষয় আছে যেই জায়গায় আমরা এখনও অনেক বেশি পিছিয়ে আছি, আমরা মানুষ হিসেবে অনেক বেশি পিছিয়ে, আমরা ভারতীয় হিসেবে অনেক বেশি পিছিয়ে। স্বাধীনতার 78 বছর পেরিয়ে গেছে, এখনও অনেক বিষয় আছে যেই বিষয়গুলো নিয়ে প্রশ্ন চলে আসে, জনপ্রতিনিধিদেরকে আমরা প্রশ্ন করতে পারি। মন্দির মসজিদের প্রশ্ন থেকে এবার আমাদেরকে বেরিয়ে আসতে হবে, এটাই আমার বক্তব্য।